বধূ নির্যাতনের অভিযোগে এবার গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ইলা বাগচি, যার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। ইলা বাগচি, তিনি গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। ইলা বাগচি এবং তার ছেলের নামে থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের রয়েছে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ধৃত তৃণমূল নেত্রী। গাইঘাটা তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ইলা বাগচি, তাকে যখন বের করা হচ্ছিল ঠিক সেই সময় ডিম ছোড়া হয়। বিক্ষোভ দেখান স্থানীয়রা। হ্যাঁ, সব থেকে বড় চোর পঞ্চায়েতের চোর। হ্যাঁ, পঞ্চায়েতের চোর। অন্যদিকে তোলাবাজির অভিযোগে রায়নার তৃণমূল নেতাকে এবার গ্রেপ্তার করা হলো। রায়নার 1 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চেয়ে হুমকির অভিযোগ রয়েছে। দাদা, পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন? কোথা থেকে ধরলো আপনাকে? পুলিশ অ্যারেস্ট করলো কেন? দাদা, আপনাকে পুলিশে অ্যারেস্ট করলো কেন? দাদা, পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন? দাদা, আপনাকে পুলিশে অ্যারেস্ট করলো কেন? আজ আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে যোগাভ্যাসের সেই কর্মসূচি সেরে গার্ডেন ব্রিজে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই 3 যুদ্ধজাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো। যদিও মার্চেই এই 3 যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, শুধু আনুষ্ঠানিকভাবে এই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে সেই 3 রণতরী তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।